নমস্কার বন্ধুরা, তো হালদার বন্ধুরা পরিবারের তোমরা তরফ আমার থেকে নাক তোমাদের দেখে অনেক অনেক বুঝতেই ভালোবাসা। পারছো। কালকে রাত্রে ছেলেকে নিয়ে এসেছি, অনেক রাত্রে গেছিলাম, তখন কটা 10টার সময় গেছিলাম। ছেলেকে নিয়ে ক্লাবের দাদাদের পায়ে হাত ধরেছি যে একটা গাড়ির ব্যবস্থা করতে। নবমীর দিন কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না, কেউ কোনো গাড়ি আসতে চাইছিল না। দুই স্বামী স্ত্রী কী করবো বুঝে পাচ্ছি না। তারা একটা গাড়ির ব্যবস্থা করে দিল, অনেক কষ্ট করে একটা গাড়ি পেয়েছি। লাল ওড়না লাল কাপড় দেখিয়ে গেছি। বাড়ি যখন এসি তখন 1:30 বাজে। ছেলেকে নিয়ে ওর বাবা ছাদে গেছে। মানুষের বিপদ আসলে মানুষ কতটা অসহায় হয়ে যায় কালকে বুঝেছি। আগেও আমাদের এরকম হয়েছে, কিন্তু এই পুজোটার সময় এরকম অবস্থা, একটা গাড়ি পাচ্ছিলাম না। তাই ভাবছি মানুষের এরকম হলে কতটা মানুষ অসহায় হয়ে যায়। আর আমাদের এই বাড়িতে ওই একটাই বেটা ছিল, সে অত কিছু জানে না, বুঝেন। ফুলবাগান হসপিটালে নিয়ে গেছিলাম, বড় ছেলেটাকে বাড়িতে রেখে গেছিলাম। আমি অসহায় হয়ে পড়েছিলাম কালকে। কাঁদতে কাঁদতে আমার চোখ মুখটা বুঝতেই পারছো, যেহেতু একটা বাচ্চা কিছু বলতে পারে না, পাশে লোক নেই। তা ছেলেকে নিয়ে তো আমি হসপিটালে গেছিলাম, সেটা হয়তো প্রথমে বুঝতে পারোনি তোমরা, আমি বলে দিলাম। তা আমার কাঁদতে কাঁদতে চোখ মুখের অবস্থা, আমি অসহায় পড়েছিলাম। যখন ডাক্তার বললো ইমিডিয়েটলি ওকে হসপিটালে নিয়ে যেতে হবে, তখন আমি দিশেহারা হয়ে গেছি। নবমীর দিন এত ভিড় ভাড়, কোনো গাড়ি বুক হচ্ছিল না। রাত্রি 10:30 11টার সময় তখন যাই হোক ক্লাবের কিছু লোক দাদাদের পায়ে বলছি কেন, হাতে ধরে বললাম যে দাদা একটু চেষ্টা করো না, যেহেতু আমার কেউ নেই পাশে দাঁড়ানো। ওরা অনেক চেষ্টা করে একটা গাড়ি বুক করে দিল। এই যে ছেলেকে নিয়ে যখন ফিরছিলাম, ওর বাবার কোলে ছিল, যে বাড়ি আসার পরে বসিয়ে রাখলাম, দেখতে পাচ্ছ ছেলেকে। তাও একটুখানি ভিডিও করছি, ওই মুহূর্তে ভিডিও করার পরিস্থিতি আমার ছিল না। একটা বাচ্চার কিছু হলে তার মায়ের থেকে খারাপ আর কারই বা লাগতে পারে। যেহেতু আর আমার পরিবারে কেউ নেই, আমি আমার স্বামী স্ত্রী আর আমার একটা যা আছে, তা আমরা তিনজন কি করব। তা পরের দিন আবারও ডাক্তার কাছে ফোন করি, পরের দিন আবারও এই যে ডাক্তার কাছে নিয়ে আসলাম, হসপিটাল দিয়ে নিয়ে এসে তার পরের দিন আবারও গেছি। মানে আমাদের মনে হচ্ছে পিছু ছাড়ছে না। এই পুজোটা যে আমাদের কেমন গেল আমরা নিজেরাও বুঝতে পারছি না। অপেক্ষা করছিলাম, তখন একটু ভিডিও বানাচ্ছিলাম। তা ডাক্তার কাছে এসে ডাক্তার বললো আরেকবার হসপিটালে নিয়ে দেখাতে, দুটোই ওষুধ, এমার্জেন্সি কিছু একটা 3 দেখাতে বেলা হয়েছিল। একটা তারপরে 2 বেলা আউটডোরে আবার দেখিয়ে আসলাম। ওষুধ যে দুটোই। বাড়িতে আমি অনুপায় হয়ে আমার মা আর বাবাকে বলি আসতে, তা আমার মা এসে, যে মাটা আসলো অন্তত ছেলেটাকে নিয়ে আমাদের দৌড়াদৌড়ি করতে হয়, তো বাড়িতে তো একজনকে রেখে যেতে হবে। বড় ছেলেটা যেহেতু থাকে, আমার যা বাড়িতে থাকে না, সে কাজে থাকে সারাদিন। তা বলে না, ভাগ্য আমাদের, মানে মনে হচ্ছে আমাদের ঈশ্বর পরীক্ষা নিচ্ছে হয়তো। ছোটো ছেলেটাকে হসপিটাল দিয়ে নিয়ে আসতে পরের দিন বড় ছেলেটার আবার শরীর খারাপ। ওর একটা সমস্যা আছে, কাশি হলে শ্বাসকষ্ট হয়, তখন ওকে ইনহেলার দিতে হয়। মানে এই পরিস্থিতি আমাদের এই পুজোটার সময় পিছনেই ছাড়ছে না। তা ওর ইনহেলারটা ফুরিয়ে গেছিলো, সেটা ওর বাবা আনতে গেছিলো। তা ওর একটা আছে, ওটা কাশির জন্য, শ্বাসকষ্টেরটা নেই। আর এই যে আমি ডাল রান্না করছি, একটু মাংস ছিল, আলু সিদ্ধ বাস একটুখানি রাত্রে করেছি, মন মেজাজ ভালো নেই। মাংস আমি আগের দিনই করেছিলাম। তা আমি বড় ছেলে একটু বায়না করছিল, জানো তো প্রত্যেকের বাড়িতে একটু বড় বাচ্চা থাকলে কী হয়। তারপরে এই যে আমি ওকে ইনহেলার দিয়ে দিয়েছিলাম, খুবই কষ্ট লাগছে। আমি ধারণার বাইরে আমার যে এত কষ্ট লাগছে। পুরো আপাতত পুজোটার সময় আমাদের গেছি, অবস্থা এমন সময় এরকমই গাইস, শরীর দেখতে খারাপ। পাচ্ছ তোমরা। ছেলে দুটো একটু, ছোটোটার কথা বাদ দাও, দেখো কিন্তু বড়োটা বন্ধুরা, তো একটু বড়ো, ঘুমোতেই চাচ্ছে না, কত সেও কষ্ট আনন্দ করতে পারলো না। পাচ্ছে, আর বাচ্চাটার কত এমন কষ্ট করে পরিস্থিতি, ঘুম আমি ভয় পাচ্ছে। পেয়ে গেছিলাম। তা বন্ধুরা, তোমাদের কেমন লাগছে ভিডিও হয়তো আমি জানি না। তা আমি এখন এই খাবার ভিডিও দিতে পারছি না। তা আজ এই পর্যন্তই বন্ধু।